আমি বলেছি আপনারা সন্ধ্যা 6টার মধ্যে আমাকে রিপোর্ট দিবেন। তো ওনারা রিপোর্ট দিলে আমরা তখন ওনারা হয়তো ম্যাক্সিমাম শাস্তি নিশ্চিত করতে পারবেন, আসন বাতিল, ওনারা বেশি পারবেন না। আমাদের কাছে রিপোর্ট আসে তখন আমরা যদি কোনো নাম পাই, আমি এখন জানি না কি পাবো, নাম পেলে আমরা প্রাথমিকভাবে যেটা করতে পারি, কি হবে আমি জানি না, বাট যেটা আমরা জানি হয় সাধারণত যে ওদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়, অতীতে আমরা দেখেছি। তারপরে তদন্ত চলে, সিন্ডিকেটের রিপোর্ট হয়, ইফ ইট ইজ ওকে দেন ওদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। এইটা হলো আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে, আর একটা হলো আইনি প্রক্রিয়া চলছে। আমরা এই ডিসি ক্রাইম, এডিসি ক্রাইম, শাহবাগ থানা, ওনাদের সাথে ওভার টেলিফোন কথা হয়েছে, তাদেরকে আমরা আসতে বলেছি, কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে, তাদের ফোন নাম্বার নিয়ে, ফোন নাম্বার আমি এখনো পাইনি, পেয়ে যাব, আপনার সাথে কথা বলি, আমি ওখানে যাব, ফোন নাম্বার নিয়ে তাদের ফোনগুলো দিয়ে ট্র্যাক করে কিভাবে। ইতিমধ্যে আমরা হলেও বার্তা দিই, সকালে বার্তা দিয়েছি যে আপনারা গেট টেট লক রাখেন যাতে কেউ বেরোতে না পারে। তো হলে এটা খুব সহজ ব্যাপার না, আপনারা বুঝতে পারেন। তো তারপরে তারা চেষ্টা করেছেন, এবং আমরা ওই নম্বরগুলো পেলে আমরা হয়তো পুলিশকে বলবো যে আপনারা আপাতত এদের ট্র্যাক করে এদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন। আপনারা কালকে যখন এই ঘটনাটা শুনছিলেন তখন কি অবস্থায় ছিল? আমি ঘটনাটা শুনি 12টার পরে, রাত 12টার পরে, এর আগে আমি জানি না। কিন্তু ওইখানে স্পটে যে শুনলাম, ও বোধহয় ওখানে বোধহয় একটা ফুটবল খেলা কি হচ্ছিল, 7টার পরেই নাকি ওকে ধরেছে, ওকে প্রথমে নাকি দেখেছে ঘোরাঘুরি করে, মানে ওরা সন্দেহ হয়ে ধরেছে, আমি যেটা শুনেছি। তারপরে নাকি 10টা, আমি দেখলাম সিসিটিভিতে যেটা দেখলাম 22টা সামথিং আর কি ওই ইয়ের মধ্যে ঢুকছিল আর কি, আমরা সিসিটিভিতে দেখলাম ওই গেস্ট রুম নাকি ওর মধ্যে ঢুকছিল। সো ইট ওয়াজ, বাট আমার কাছে মোবাইল টিম আমাকে অবহিত করে 12টার পরে, তখনই আমি ওদেরকে ওখানে যেতে বলি। থানায় নিয়েছে ওই যে মোবাইল টিম যাওয়ার পরে শিক্ষার্থীদের মধ্যে একটু ছিল, থানায় পাঠাবে না ওরা, ওদের হলে থানায় গেলে তো মামলা হবে, আমাদের জিনিসের কি হবে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমার তো আপনারা জানেন একটা মোবাইল টিম, যেটা বিজ্ঞপ্তি মোবাইল কোড বলা হচ্ছে, আসলে মোবাইল টিম সবসময় আমার 24 আওয়ার্স ও থাকে, রোটেশনে থাকে। মোবাইল টিম যখন আমার গভীর রাতে খবর দিল, আমি বললাম তোমরা যে দেখো। তো ওরা যে দেখার পরে ওরা গেছে একটু শেষের দিকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ওরা তো পরে জেনেছে, কারণ ওটা ভেতরে, মোবাইল টিম তো টহল দেয় মেইন রাস্তায়, আর ওটা তো ভেতরে একদম শহীদুল্লাহ হলের এফএসএলের ভেতরে। তো ওরা আমাকে খবর দেওয়ার পর আমি বললাম ঠিক আছে তোমরা করো, মানে ওকে প্রাথমিকভাবে উদ্ধার করে থানায় দিয়ে আসো, থানা হলো সবচেয়ে নিরাপদ জায়গা। তো থানায় নেওয়ার ক্ষেত্রেও ওখানে শিক্ষার্থীদের নানান রকমের আপত্তি ছিল। তারপরে হাউস টিউটারদের সহায়তায় তারা থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার পরে থানা তখন তাকে রাখতে, আমাকে যেটা ওরা বললো যে থানায় যাওয়ার পরেও নাকি শিক্ষার্থীরা বলেছে যে না আমাদের মোবাইল ফেরত দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, আপনারা ও থানায় আটকে রাখলে কি হবে, আমাদের এখনই জিনিস ফেরত ইত্যাদি ইত্যাদি। তারপরে আপনার থানা যারা ছিল তখন তারা বলছে ঠিক আছে ওর আগে চিকিৎসা দরকার, তখন ওরা ঢাকা মেডিকেল ইমার্জেন্সি নিয়ে আসে, কারণ থানায় রাখলে তো লাভ নেই, চিকিৎসা দিতে হবে, তারা রাইটলি বলেছেন। তো এখানে নিয়ে আসে। তারপরে আমি সকালবেলা রিপোর্ট দেখলাম যে 1:15 এসে ডেথ সার্টিফিকেটে বলা আছে। তো আমি ভোরবেলাতে উঠেই আমি আমার প্রক্রিয়ার সম্মানিত সহকর্মীদের ফোন করি, আমরা একযোগে হসপিটালে যাই, যে আমরা প্রথমে যে মর্গে এটা ছিল সেই মর্গের যে দায়িত্বে তার সাথে কথা বললাম, তার রিপোর্টটা দেখলাম টু বি অথেন্টিক যেটা কিনা, বাট সেখানে তার কোনো, যেহেতু তার কোনো পরিচয় নাই, তার কোনো অভিভাবক নেই, তারা বলছিল স্যার আমরা এখন কি অপেক্ষা করেন আপনারা। তারপর আমরা ওখান থেকে হলে যাই, হলে যে আমরা প্রভোস্টকে ডাকাই এবং হসপিটালে ডাকিয়ে আমরা যে 2টা রুমে এরকম দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা তাদের পরিদর্শন করি। পরিদর্শন শেষে আমরা 2টা সিল গালা করে দেই রুম। তারপরে আমরা প্রভোস্টকে বলি তাৎক্ষণিক আপনি এখনই একটা কমিটি করবেন, আমার একজন স্ট্যান্ড প্রক্টর থাকবে, এবং এর মধ্যে আমরা ওনার যেখানে ক্যামেরা আছে সেখানে যে আমরা দেখলাম ফুটেজ দেখে আসলে বাইরের ক্যামেরা ছিল তো ভেতরের আমরা তেমন কিছু বুঝতে পারিনি। তারপর ওনাদের বলেছে আপনারা এটা দেখেন, কারণ অনেকের কাছে ভিডিও আছে, আপনাদের শিক্ষার্থীদের কাছে এগুলো দেখেন। তো উনি তাৎক্ষণিকভাবে এটা কমিটি করলেন, কমিটি করে উনি নোটিশ দিলেন যে 12টার মধ্যে শিক্ষার্থী, একটা ওপেন নোটিশ দিলেন যে যারা 12টার মধ্যে তোমরা যা যা জানো আমাদের তথ্য দাও। সেই প্রক্রিয়া শেষ হচ্ছে, এখনো কমিটি কাজ করছে।
ইন দি মিন টাইম আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে শাহবাগ থানায় যে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা দায়ের প্রক্রিয়াটা জাস্ট আধা ঘন্টা আগে শেষ হয়েছে। আপনারা জানেন আগে এফআইআর করতে হয়, তারপরে মামলা করতে হয়। আসামি করেছেন আমরা এখনো নাম দেইনি আসামির, কারণ আমরা তো কাউকে জানি না। হত্যা মামলা হয়েছে এবং আমরা কতিপয় মানে অজ্ঞাতনামা বলতে যেটা ওরকম বলেছি, কারণ আমরা তো এখন নাম দিতে পারি না, কারণ আপনার বিভোর তদন্ত আমরা তো নাম দিতে পারি না। হয়তো তদন্ত রিপোর্ট ওনারা পেলে এবং ওই